নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কীভাবে ঘরের খারাপ এলইডি বাল্বকে রিপেয়ার করা হবে। তো আমার কাছে 3টে বাল্ব আছে, আমি দেখে নেব 3টে বাল্ব। প্রথম বাল্বটা এটা ব্লিঙ্ক করছে, আরও 2টো বাল্ব আছে, এই দুটোকে আমি চেক করে নেব বাল্ব কীভাবে রিপেয়ার করতে হয়। ল্যাম্পগুলো খুব সহজেই এটা আমরা শিখে নিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কটা ডিওবি নিয়ে এসেছি। ডিওবিগুলো মার্কেটে দাম খুবই কম, এগুলো একটা 5-7 টাকা পিসে পাওয়া যায়, এর প্রাইস খুবই কম। তো এই ডিওবিগুলো ডাইরেক্ট 220-তে জ্বলে। তো প্রথমে আমি ডিওবিগুলো দেখে নিচ্ছি, এটা ডাইরেক্ট নিউট্রাল দিতে হবে, এর কোনো আলাদা সার্কিটের প্রয়োজন নেই। আমার কাছে একটা ডিসিও ডিওবি আছে, এটা ডাইরেক্ট 12 ভোল্টেতে জ্বলবে, আর বাকিগুলো রয়েছে ডাইরেক্ট 220 জ্বলবে। তো প্রথমে আমি ল্যাম্পটাকে খুলে নেব, পুরনো যে লাইটটা আছে সেটাকে আমি খুলে পরিষ্কার করে নেব। নিয়ে আগের পুরানো যে ডিওবিটা লাগানো রয়েছে ওইটাকে খুলে ফেলে দিয়ে নতুন করে আমি ডিওবিটা লাগাবো। তো প্রথমে সোল্ডারিং করব, সোল্ডারিং করে 2টো তার লাগিয়ে নেব, নিয়ে তারপরে ডিওবিটা ডাইরেক্ট লাগিয়ে দেব। এটাকে একটু ছিদ্র করে নিতে হবে, ভিতর দিয়ে তারটাকে ঢুকিয়ে আবার এটাকে সোল্ডিং করে দিতে হবে। রাং লাগিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে হিটসিঙ্কটা লাগা যাতে আর ল্যাম্পটা তাড়াতাড়ি খারাপ না হয়ে যায়। হিটসিঙ্ক অবশ্যই রাখতে হবে। তো আমার ডিওবি কানেক্টেড হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি বেশ লাইটটা জ্বলছে। এবার আমি এই লাইটটাকে সেট করে নেব। ভালো করে তারটাকে মুড়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আর ল্যাম্পের দিকটাতে ভালো করে সোল্ডিং করে দিতে হবে। এটাতে কোনো সার্কিটের প্রয়োজন নেই, আলাদা করে সার্কিট কেনারও প্রয়োজন নেই, ডাইরেক্ট ডিওবি লাগিয়ে দিলেই চালু হয়ে যাবে ল্যাম্পটা। খুবই সহজ, বাজারে অ্যাভেলেবেল। পুরনো ল্যাম্প ফেলে না দিয়ে বাজার থেকে আপনি এনেই এই ল্যাম্পগুলোকে রিপেয়ার করে নিতে হবে। পুরনো ল্যাম্প ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।